আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ শহর হজ করতে দেখে তাহলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে হজ করতে দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। কেউ নিজেকে হজে গমন করতে দেখলে স্বপ্নদ্রষ্টা যদি রোগী হয় তবে সে মারা যাবে এবং আল্লাহর সান্নিধ্যে উপস্থিত হবে। যদি ওই অবস্থায় সুস্থ থাকে তবে সে কোনো বাদশার কাছে যাবে অথবা কোনো প্রয়োজনে বড় আলেমের কাছে যাবে। সে যদি খুব ঋণগ্রস্ত হয় তবে সে তার ঋণ পরিশোধ করা শুরু করবে। যদি সে নামাজ পরিত্যাগকারী হয় তবে সে নামাজ আদায় শুরু করে দেবে তার ইঙ্গিত বহন করে। নিজেকে ইহরাম বাঁধা অবস্থায় দেখলে স্বপ্নদ্রষ্টা যদি অসুস্থ হয় তবে সে মারা যাবে বা দুনিয়ার পোশাক পরিবর্তন করে আখিরাতের পোশাক পরিধান করবে। সে যদি গোনাহগার হয় তবে সে তওবা করবে এবং সে পূর্বের যাবতীয় গোনাহ থেকে মুক্ত হবে। আমল ও আনুগত্যের মাধ্যমে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেবে। যদি তার উপর রোয়া বা নামায়ের কোনো মানত থাকে তবে সে তা আদায় করা শুরু করবে। যে নিজেকে ইহরাম বাঁধা অবস্থায় দেখল, ওই অবস্থায় যদি তার স্ত্রী অসুস্থ থাকে তবে তার স্ত্রী মারা যাবে, আর যদি এমন স্বপ্ন স্ত্রী দেখে এমতাবস্থায় যে তার স্বামী অসুস্থ তবে তার স্বামী মারা যাবে এবং তার সাথী তার থেকে পৃথক হয়ে যাবে। উক্ত ব্যক্তি যদি ইহরাম অবস্থায় গায়রুল্লাহর নামে তালবিয়া পাঠ করে অথবা সে যদি স্বীয় চোখে দৃষ্টিহীন অবস্থা দেখে অথবা চেহারায় কালো বর্ণ দেখে অথবা হজের আমল ছাড়া অন্য আমলে নিয়োজিত থাকে তবে সে শীঘ্রই ওই কাজের ক্ষেত্রে নিজ মস্তক থেকে ইসলামের বন্ধন খুলে ফেলবে। স্বপ্নে নিজেকে আরাফায় অবস্থান করতে দেখলে তা স্বপ্নদ্রষ্টার রোজা রাখার কথা বোঝায়, কারণ আরাফার ময়দানে অবস্থান করার উদ্দেশ্য হল সূর্য ডোবার অবস্থাকে পর্যবেক্ষণ করা। যেমন রোয়াদার ব্যক্তি সূর্য ডোবার প্রতীক্ষায় থাকে বা সূর্যের দিকে তাকিয়ে থাকে। এরপর যখন সূর্য ডুবে যায় তখন তার জন্য পানাহার হালাল হয়ে যায়, সে পানাহার গ্রহণ করে। এছাড়া আরাফায় অবস্থানের ব্যাখ্যা এটাও হতে পারে যে সে কোনো বিচ্ছিন্ন প্রিয়জনের সাক্ষাৎ পাবে যে ছিল খুব ঘনিষ্ঠ, কারণ হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ বিচ্ছেদের পর আদিমাতা হওয়া এর সঙ্গে আরাফায় সাক্ষাৎ লাভ করেছিলেন। স্বপ্নে কাবা ঘরের তওয়াফ করতে দেখলে যদি স্বপ্নদ্রষ্টা বাদশাহর সেবক হয় তবে সে বাদশাহর নৈকট্যশীল হবে এবং সে বাদশাহর অনুগ্রহভাজন হবে। যদি কোনো আলেমের সেবক হয় তবে সে নিজ প্রয়োজন মেটানোর জন্য ঘোরাফেরা করবে। যদি গোলাম হয় তবে সে নিজ মনিবের আনুগত্য করবে এবং উপদেশ অনুযায়ী মনিবের সেবা করবে, অথবা তার মায়ের সততা অধিক হবে এবং সন্তান তার মায়ের প্রতি সদ্ব্যবহার করবে, অথবা স্বামীর কাছে স্ত্রী প্রিয় হবে এবং তার সততার কারণে স্বামী তার জন্য সর্বাত্মক চেষ্টা ব্যয় করবে, স্ত্রীও তাকে ভালোবাসবে।